ডিয়ার এসেছি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা প্রোনাউন রেফারেন্স নিয়ে কথা বলছি। আজকের ভিডিওর মাধ্যমে আবু তোমাকে কুমিল্লা বোর্ড 2019 এন্ড দেন বরিশাল বোর্ড 2016 একসাথে সলভ করে দিবে। একসাথে সলভ করে দিবে মানে হচ্ছে একই কোয়েশ্চেন যেটা বরিশাল বোর্ড 2016 তে এসেছিল পরের তারপর রিপিট হয়ে কুমিল্লা বোর্ড 2019 সালেও এসেছিল। তাহলে বুঝতেই পারছো যে বোর্ড কোয়েশ্চেন সলভিং এর ইম্পর্টেন্সটা কতটুকু। হ্যাঁ, আমাদের খুব গুরুত্ব সহকারে বা খুব ইম্পর্টেন্স দিয়ে বোর্ড কোয়েশ্চেন গুলো বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো কিন্তু সলভ করতে হবে। ওকে, তাহলে আসো দেখো কুমিল্লা বোর্ড 2019 এবং বরিশাল বোর্ড 16 সালে যে প্যাসেজটি এসেছিল তা হচ্ছে women are nowadays as important as men in the society। এখানে বলা হচ্ছে নারীরা কি বর্তমান সমাজে পুরুষের সাথে নারীরাও কি সমান গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। ওকে, তাহলে আমাদের এই প্যাসেজটা আমরা প্রথম লাইনটা পরে বুঝতে পারছি এখানে মূলত হচ্ছে নারী উন্নয়ন নিয়ে বা নারীদের নিয়ে কোনো কিছু বলা আছে। ওকে, এরপর লাইনে দেখো she constitutes nearly half of the total population। অর্থাৎ এই যে নারী সমাজ রয়েছে এই নারীরা আমাদের জনসংখ্যার কি অর্ধেক অংশ জুড়ে তাদের অবস্থান বা অর্ধেক অংশ জুড়েই তারা রয়েছে। দেখো এখানে বলা আছে she constitutes nearly। এখন দেখো ওমেন এখানে দেখো কি শুধু একজন নারীকে বুঝিয়েছে, যেমন আমি একজন নারী, এখানে কি শুধু আমাকে বোঝানো হয়েছে না, এখানে দেশের সব নারীকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ নারী সমাজ। হ্যাঁ, তাহলে এটা যেহেতু কি আছে প্লুরাল আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে she লিখি তাহলে কিন্তু ভুল হবে, জিনিসটা কিন্তু অ্যাকুরেট না। তো আমরা sheর পরিবর্তে এখানে কি লিখতে পারি, দে লিখতে পারি। হ্যাঁ, তারা, কারণ আমাদের প্রথম লাইনেই কি নির্দিষ্ট করে দেওয়া আছে যে পুরুষের পাশাপাশি নারীরাও সমভাবে গুরুত্বপূর্ণ। সো আমরা কোনো কনফিউশন না রেখে আমরা এখানে ডিরেক্ট সেটা লিখতে পারবো। ওকে, এরপরে দেখো নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস। কোন জাতি মানে কি সঠিক উন্নয়ন করতে পারে না কিপিং হাফ অফ ইট ইন দা ডার্ক। তার এই অর্ধেককে রেখে বা অন্ধকারে রেখে কোনো জাতি উন্নতি করতে পারে না। এখন এখানে ইট বলা আছে, এখন এই ইট দ্বারা কি বোঝাচ্ছে বলতো? এই ইট দ্বারা কি পপুলেশনকে বোঝাচ্ছে না ওমেনকে বোঝাচ্ছে? আমি তো এই জিনিসটা এখানে বুঝতে পারতেছি না, জিনিসটা কিন্তু আমার ক্লিয়ার না। ওকে, তাহলে যেহেতু ক্লিয়ার না আমরা লাইনটা আরেকবার পড়ি। নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ইন দ্য ডার্ক। এখন জিনিসটা কিন্তু যদি ক্লিয়ার করতে হয় তাহলে দেখো এখানে আমরা বলতে পারি হচ্ছে ইটস পপুলেশন, অর্থাৎ দেশের এই অর্ধেক জনসংখ্যাকে, এখানে বলা আছে দেখো অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী সমাজ। এখন এই অর্ধেক জনসংখ্যাকে রেখে কোনো জাতি কি করতে পারবে না, প্রপার উন্নতিটা বা প্রোগ্রেসটা কিন্তু করতে পারবে না। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো? এখানে আমরা একটা নাউন ফ্রেজ নিয়ে আসবো, সরি নাউন ফ্রেজ না, এখানে আমরা হচ্ছে আমরা এখানে বলতে পারি হচ্ছে ইটস পপুলেশন, অর্থাৎ দেশের পসেসিভ ফর্ম ইটস পপুলেশন। ওকে, ইটস পপুলেশন। এরপরে আসো উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য ওমেন্স স্ট্যাটাস, যে নারীর উন্নয়ন ছাড়া ইট ইজ নট এট অল পসিবল, এটি কি না আবার সম্ভব না। তাহলে আগের লাইনে আমরা পাইলাম কি অর্ধেক জনসংখ্যাকে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়, আবার কি এই উন্নয়নের ক্ষেত্রে উইদাউট ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে মহিলাদের যে স্ট্যাটাস এই ইমপ্রুভটা ছাড়া আবার হচ্ছে কি এই উন্নয়নটা সম্ভব না। তাহলে দেখো আগের লাইনে ছিল জনসংখ্যা, এই জনসংখ্যাকে ছাড়া উন্নয়ন সম্ভব না। পরের লাইনে আসছে হচ্ছে মহিলাদের, মানে আমরা প্রথম লাইনে যে জিনিসটা বের করলাম পপুলেশন, এই পপুলেশনকে সঠিক স্ট্যাটাস বা হচ্ছে সঠিক প্রশিক্ষণ না দিলেও কিন্তু আবার দেশের উন্নয়নটা কি সম্ভব নয়। তাহলে এখানে আমরা ইটকে কি দ্বারা রিপ্লেস করতে পারি, একটা নাউন ফ্রেজ। ওকে, নাউন ফ্রেজটা আমরা কি বলতে পারি, উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য ওমেন স্ট্যাটাস দ্য ডেভেলপমেন্ট, হ্যাঁ আমরা এখানে কি বলতে পারি, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন। জাতির উন্নয়ন কি নয়, জাতির উন্নয়ন সম্ভব না, দ্য ডেভেলপমেন্ট অফ নেশন বা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন। ওকে, এরপরে দেখো কি বলছে, এগেইন আবারও উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া ওমেন ক্যান নট বি আপলিফটেড, তারা হচ্ছে কি হতে পারবে না, আপলিফটেড হতে পারবে না। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখন দেখো এখানে কার কথা বলা হয়েছে, হার, আবার হার বলছে। আমরা এখানে বুঝতেই পারছি যে নারী সমাজের কথা বলা আছে আগের লাইনগুলো দেখে, কিন্তু হার এখানে তো একজনকে বলা হচ্ছে না, হ্যাঁ এখানে সবাইকেই বলা হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম, হ্যাঁ সবাইকে বোঝানো হচ্ছে। তাহলে প্রথমে আমরা দে নিয়েছিলাম, এখন আমরা এখানে কি লিখবো, দেম লিখবো। আই হোপ জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। হ্যাঁ,
তাহলে তোমাকে প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে বাংলাটা একটু ভালো করে বুঝতে হবে আর সাবজেক্টটা কি আছে এই জিনিসটা একটু ভালো করে ধরতে হবে। ওকে, আশা করছি আপু তোমাকে খুব সহজে বুঝিয়ে দিতে পেরেছি। তোমার সাথে আমার দেখা হবে পরবর্তী ইয়ারে বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।